পুরুষ মানুষ যেমন সুদর্শন সুন্দর চেহারা থেকে চরিত্রটা সুন্দর হওয়া জরুরি, ঠিক তেমনি মেয়েদের ক্ষেত্রে হচ্ছে মেয়ে মানুষের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্যটা সুন্দর হওয়া জরুরি। কারণ হচ্ছে আজকে যদি ভাগ্যটাই খারাপ থাকে তাহলে সুন্দর চেহারা দিয়ে হচ্ছে কিছুই করতে পারবে না, সেই নিপীড়িত নির্যাতিতই হতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। অনেক দিন পর হচ্ছে আমি ব্লগ ভিডিও শেয়ার করছি। অনেক দিন যাবত হচ্ছে এডিটের জন্য বা শারীরিক অসুস্থতার জন্য হচ্ছে আমার ব্লগগুলো আমি এডিট করতে পারছি না। সেদিক দিয়ে আমার ফোনের স্টোরেজ হচ্ছে ফুল হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে না, আজকে থেকে আর আলসেমি করলে হবে না, আমার এইগুলো করতে হবে, যেহেতু এখন আমি এটাকে আমার প্রফেশন হিসেবেই বলা যেতে পারে। আর এই দেখুন, ফার্স্ট টাইম হচ্ছে তাওয়ার মধ্যে ডিম ভাজতে গেছি। সবাইকে দেখি যে তাওয়ার মধ্যে ডিম ভাজে, আমি গেছিলাম ডিম ভাজতে, কিন্তু না, যাই হোক ফাইনালি আমার ডিমটা হয়েছে। আমি তো ভেবেছিলাম যে আমার ডিমটা মনে হয় হবে না। তো সকালবেলা হলো আমি এখানে পরোটা বানিয়ে নিলাম সবার জন্য। আজকে যেহেতু টিসিবির মাল দিবে, তো সবাই অনেক সকাল সকাল এখানে চলে যাবে, সেজন্য ভাবলাম যে আমি ওদেরকে আগে নাস্তাটা দিয়ে নিই। তো সবাইকে আমি কি পরোটা, ডিম ভাজিটা, আলু ভাজিটা এগুলো দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর হচ্ছে আমি ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে ফেলবো, নাহলে একটু আলসেমি করতে গেলে রান্নাবান্না দেরি হয়ে যায়। তারপর এখানে হচ্ছে আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা, তারপর পেঁয়াজ টমেটো আর সব কিছু দিয়ে এখানে ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু হাতে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এগুলো একদম ছোট ছোট ট্যাংরা মাছ, এগুলো ভাজলে দেখা যাচ্ছে আর খাওয়াই যাবে না, কিছুর অবশিষ্ট থাকবে না, কারণ এই মাছগুলো একদম চিমসে যাবে। সেই জন্য হচ্ছে ভাবলাম যে না, আজকে এই মাছটাকে এভাবেই রান্না করি। যখন ছোট ছোট থাকে তখন আমি এগুলোকে এইভাবেই রান্না করি। তারপর হচ্ছে তো বাটি ধোয়া পানিটা দিয়ে হাতে সুন্দর করে মেখে চুলার মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমার একদিকে রান্নাবান্নাগুলো হোক। যেটা বলছিলাম হচ্ছে যে আমার একটা আপুকে হচ্ছিল যে শারীরিকভাবে বলেন বা মানসিকভাবেই বলেন খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। কারণ হচ্ছে তার চেহারা সুন্দর হলে কী হবে, তার ভাগ্যটা ভালো না। কারণ হাজব্যান্ডের কাছ থেকে যে প্রপার যে ট্রিটমেন্টটা বা প্রপার আদর যত্ন ভালোবাসাটা পেতে হয়, সেগুলো আর পায় না। সেই জন্য আমি বললাম যে মেয়ে মানুষের চেহারা সুন্দর থেকে ভাগ্যটা সুন্দর হওয়া জরুরি। ভাগ্যটা সুন্দর হলে হয় কি, ঘুরে ঘুরে থেকেও শান্তি আছে। আর ভাগ্যটা যদি খারাপ থাকে তাহলে হচ্ছে কি প্রাচুর্য দালানের মধ্যেও কিন্তু শান্তি নেই। সেটাই হচ্ছে বড় বিষয়। আর তো এই জন্যই বলছিলাম যে আল্লাহ যেন সবার ভাগ্যটাকে সুন্দর সুখী এবং ভালো করে, সবাই যেন পৃথিবীতে সুন্দরভাবে সুখীভাবে বেঁচে যেতে পারে। চাহিদা কম থাক, কিন্তু মানুষে ভালো থাকুক, সুন্দর থাকুক, এটাই হচ্ছে আমার কথা। এই তো হচ্ছিল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার মেয়ে বায়না ধরেছে বিকেলবেলা, মা আমি ফুচকা খাবো। তো এখন আর কি আর করার, এখন এই মুহূর্তে তো আর আমি ডাবলি দিয়ে ফুচকা বানিয়ে দেওয়া ওকে সম্ভব হচ্ছে না, কারণ ডাবলি ভিজাইতে তো প্রায় 3-4 ঘন্টা লেগেছে। সেদিক দিয়ে তো সে অস্থির হয়ে গেছে, ফুচকা খাবে। তারপর এখানে আমি করলাম কি, একটু আলু ভর্তা বানিয়ে ওকে ফুচকা খেতে দিলাম, আর আলু ভর্তার মধ্যে একটা মশলা দিয়ে দিয়েছি, তার জন্য ফুচকাটা মজা হয়।